বুঝেছেন, সাহাবারা বুঝেছেন। এর বিকল্প কোনো পথ নাই, বুঝতেই হবে, ওইভাবে বুঝতে হবে। আপনি এক চামচ বেশি বুঝবেন চলবে না, কারণ চামচ একটা বেশি দিলে চা কি হয়ে যায়, শরবত হয়ে যায়। ওই জন্য শুধু চা না, বাচ্চার সুন্নত দিতে গিয়ে একটু বেশি কাটলে যা হয় তাই হবে। কথা বুঝেননি? সব জায়গায় বেশি কাটা যায় না। কথা কি বুঝতে পারলেন না? এইভাবে না বললে তো বুঝবেন না আপনারা। সব জিনিস কি করা যায় না, বেশি বোঝা যায় না, একটু সাবধান। আল্লাহ বলছেন এটা হেদায়েতের প্রসঙ্গ, এটা হেদায়েতের প্রসঙ্গ। এখানে আমার আপনার মাতবরি করার কোনো সুযোগ নাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে বুঝেছো শরীয়তকে, যেভাবে ঈমান এনেছো, যদি অন্যরাও ওইভাবেই আনে ফাকাদ ইহতাদাও, তারাও কি পাবে, হেদায়েত পাবে। এরপরে বলছেন ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা যদি প্রত্যাখ্যান করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গোমরাহির মধ্যেই থাকবে, হেদায়েত পাবেই না। তাহলে মানহাজ ফলো না করলে হেদায়েতই নেই, তার জন্য হেদায়েতই নেই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজমের পরে যারা সালাফি, তারা তাদের বুঝের বাহিরে কোনো কথা বলেন। এখানে তো বললেন আল্লাহ ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে, বিভক্তির নর্দমার মধ্যেই থাকবে, এক নম্বর। কিন্তু 115 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু ধৈর্য ধরেন। এইভাবে আমি একটু আপনাদের বলি, একটু কষ্ট করে শোনেন, বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতটার মধ্যে আমার একটা ঘটনা আছে, আমার সংক্রান্ত। একদিন আমি একটা বলার কারণে সৌদি আরবে গেছি, তো মদিনার নববীর লাইব্রেরিতে একজন আলেম, আমার সাথে দুইজন মাদানি ছিল। আপনাদের ঘটনা বলি আগে ওইটা। তা আমার গবেষণার বিষয় ছিল ইসলামী পুনর্জাগরণের পথ ও পদ্ধতি, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। তা আমি তাকে বুঝাচ্ছি ইসলামী পুনর্জাগরণ হতে হবে আলা মানহাজে সালাফ। তা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি সালাফি মানহাজ ফলো করো, সালাফদের মানহাজ মানো? তা আমি বললাম আমরা তো কড়া সালাফি, কড়া আহলে হাদিস। তখন আমাকে বলছেন যে তুমি সালাফি তার দলিল দাও, কোরআন থেকে একটা দলিল দাও, তাহলে বুঝতে পারবো তুমি কি সালাফি। আমি যে সালাফি মানহাজ অনুসরণ করি, সালাফদের অনুসরণ করতে হবে, তার দলিল পেশ করে। তো আমি যতটুকু মনে ছিল এই আয়াতটাই আমি তখন দলিল পেশ করেছি, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার পিঠে একটা থাবা দিয়ে ও আমাকে দাঁড় করা বুকের সাথে বুক মিলায় চেপে ধরেছে আমাকে আনন্দে। তুমি বলতে পেরেছ যে সালাফদের অনুসরণ করা যে ফরজ, এই দলিল বলতে পেরেছ। আমাকে 4 কার্টন বই হাদিয়া দিয়েছে সে তার নিজের পক্ষ থেকে। যাও। তো একজন সালাফি মানহাজের মানুষ, তিনি সৌদি আরবের বড় আলেম,
ডক্টর মানুষ, দায়িত্বশীল মানুষ। আরে আমি তখন ছাত্র, বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ। কিন্তু শুধু একটা জিনিস আমার মাধ্যমে পেয়েছে, আমি বলেছি কি আমি সালাফদের মানহাজ কি ফলো করি, এতটুকুতেই সে মহব্বত। পিস টিভিতে যখন আমি আলোচনা করতে গেছিলাম 11 সাল, তখন বাঙালি 2 ভাইকে সাথে নিয়ে আমি লাইব্রেরিতে গেছি বই কিনতে। 11 সালের কথা বলছি। কয়েকটা বই নিয়েছি, তার মধ্যে একটা বই নিয়েছি কি জানেন? আল ইন্তিসার লি আহলিল হাদিস। বইটার নাম হলো কি? আল ইন্তিসার লি আহলিল হাদিস। এই বইটা নিয়েছি। তো ওই বইটা মানে ওই যে দোকান বিক্রি করছে তার কাছে দেখে ও খুঁজছে যে এই বইটা কে বের করবে। এই ছেলেটার নাম হলো সাজিদ, আমার চেয়ে বয়স একটু কমই হবে, বেশি হবে না। তো দেখছে, দেখার পরে আমি যে বলছি যে বইটা তো আমি নিয়েছি, তখন আমাকে বলছেন যে আহলে হাদিস তুমি বুঝো, আমাকে জিজ্ঞেস করছে। তো আমার পাশে ছিলেন একজন, 11 সাল তো, তখন উনি আমার পরিচয় বলছেন যে বাংলাদেশে আহলে হাদিসদের সংগঠন আছে, যুবকদের, সেই সংগঠনের সভাপতি। তো বেচারে আমাকে জোরে ধরে প্রথমে আমার হাতে একটা থাবা দিয়েছে খুব জোরে দিয়ে, আমাকে বুকে টেনে নিয়ে, অল্প বয়স, আর সাথে মোবাইলটা হাতে নিয়ে আমার মোবাইলে তার নাম্বারটা সেভ করে নিল। আমি যত বই কিনেছি সব বইগুলো তার পক্ষ থেকে আমাকে কিনে দিল, 1 টাকাও দিতে দেয়নি আমাকে। ওই বইটার মধ্যে একটা নাম আছে, আমরা বলি শাইখুল কুল ফিল কুল। তো আল ইন্তিসার লি আহলিল হাদিস, এর বইটার অর্থ কি জানেন? আহলে হাদিসদের বিজয়ের স্বরূপ। এই বইটার মধ্যে লিখছেন। তা আমি 2টা কথা বললাম যে একজন এই যুগেরই মানুষ, মানে 500 বছর আগের না, 200 বছর আগের না, এই যুগেরই মানুষ এই আনন্দটাই উপভোগ করতেন আগের উলামায়ে কেরাম। তার আমার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, শুধু একটা বই, কি আল ইন্তিসার লি আহলিল হাদিস। এই বইটা দেখে তার মনে কি আনন্দ জাগলো। আমার সাথে আরো 2 জন ছিলেন, আমি যত ভালো করে বললাম ওনারা তার চেয়ে ভালো করে বলতে পারবে। তার আনন্দ, সারা পৃথিবীতে সালাফদের মানহাজের মর্যাদা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। আছে আরো কত ঘটনা আছে। তো আল্লাহ যেন আমাদেরকে সালাফি হিসাবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত আহলুল হাদিস হিসাবে কবুল করেন, আমিন। তো আমি মাঝখানে একটু বেশি সময় নিয়ে নিলাম, যে বিষয়টা বোঝাচ্ছিলাম। আল্লাহ বলছেন ওই আয়াতে ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যে থাকবে। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ বলছেন যে নুআল্লিহি মা তাওয়াল্লা, ও নিজের মতো যদি বুঝতে চাই তাহলে যেদিকে চলতে চাই আমি ওইদিকে চলাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে আছাড় দেব। কি বুঝলেন তাহলে? ওখানে বললেন গুমরাহির, এখানে কি বললেন? জাহান্নাম। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবীদের উল্টা বুঝলেই খবর আছে। সাহাবীদের উল্টা বুঝলেই কি খবর আছে। আজকে কয়েকদিন আগে ছোট্ট একটা জিনিস নিয়ে বিতর্ক হলো। কি বিতর্ক জানেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠেছেন না বসে আছেন না আরোহণ করেছেন? হলো না বিতর্ক? কিছু তো জানেন আপনারা, তাই না? এখানে আপনাকে মাতবরি করতে বললো কে?
যদি মানহাজগত এলেম থাকতো তাহলে এটা আকীদার সাথে সম্পৃক্ত। আপনি এখানে মাতবরি করতে গেলেন কেন? যদি ভুল করে থাকেন বলেন ভুল হয়েছে। এই আকীদা আপনার বাপের সাথে সম্পৃক্ত, আপনার দাদার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। সেটা আল্লাহর সাথে। আপনি ওই ভাই বলেন। অনেক কথা, তার মধ্যে এতটুকু, ইস্তাওয়া শব্দটা দ্বারা আপনি অর্থ করছেন। ইস্তাওয়া মানে তো অনেক কিছুই হয়, তাই বলে অনেক কিছুই করবেন আপনি। ইস্তাওয়া মানে বসাও হয়। সুম্মা ইস্তাওয়া আলাল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর মিম্বারের উপরে বসলেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কি তার রহমান আরশের উপরে বসেছেন, বলা যাবে এটা? তাহলে এই বুদ্ধিটা তো শিখতে হবে। ব্যক্তির ক্ষেত্রে বসা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি বসা? আল্লাহর আরশ আছে না? আছে। বিলকিসের কি ছিল? বলা আরশ, কি বলেন হাফেজ সাহেবরা? আজিম। বিলকিসের আরশ ছিল না? বিলকিসের আরশ আর আল্লাহর আরশ এক। এতটুকু বুঝার যদি আপনার চিন্তা না থাকে, আপনাকে কে আরবি ভাষার পণ্ডিত হতে বলেছে? এটা বেশি পণ্ডিত হলে বেশি জাহেল হবে। এই জন্য আমি বলি সবচেয়ে বড় জাননেওয়ালা হলো ইবলিস, তাই না? ওর জানার অভাব ছিল কি? সব জানতো, কিন্তু কি হয়েছে? ইবলিস গুমরা। কি অর্থ করেছেন? ইস্তাওয়ার অর্থ আল্লাহর ক্ষেত্রে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই যুগে অর্থ করে গেছেন। ইমাম মুজাহিদ থেকে বিখ্যাত তাবী, আবুল আলিয়া বিখ্যাত তাবী, বলছেন আলা, আর একটা হলো ইরতাফা। সমুন্নত হলেন বা উপরে উঠলেন, উপরে উঠেছেন। এখানে আপনি এখন অর্থ করছেন কি? ঘোড়া যেমন উঠে, উট যেমন উঠে, উটের পিঠে উঠে, তাই না? কেউ বলছেন আল্লাহ আরশের উপরে কি? সমাসীন। সমাসীন মানে কি? বসে আছেন। কি সমাসীন? বসা না? আমরা আগে অনুবাদ করতাম বসা, সমাসীন। এটা ঠিক না। আর একটা অনুবাদ করতাম কি? আল্লাহ আরশের উপরে সমুন্নত। এটা ভুল অনুবাদ। কারণ ইস্তাওয়া এটা ফেল। আল্লাহর সিফাত দুইটা, একটা সিফাতে জাতিয়া আর একটা সিফাতে কি? ফেলিয়া। ফেলে অর্থ করবেন না। এটা যেটা করেছেন, উঠেছেন, আল্লাহ আরশের উপরে উঠেছেন, এটা অনুবাদ করেছেন, সাহিদা অনুবাদ করেছেন অনেকে। আল্লাহ উঠেছেন। এখন আপনি এখানে কিভাবে বসা অর্থ নেওয়া যায়, কিভাবে সমাসীন অর্থ নেওয়া যায়, আপনি জানছেন যে অর্থ কেউ নেয়নি। কিন্তু এটাও বলে দিই আপনাদেরকে, শুরু থেকে এটা যদি ভুল হয়ে আসছে, সেই ভুলটা কি জানেন? কেউ অর্থ করছেন ইস্তাওয়া অর্থ জুলুসান, এই ভুলটা হয়েছে শুরু থেকে। একজন বিখ্যাত মুহাদ্দিস, নাম বলবো না, মুসনাদে আহমদের অর্থ হাদিস নকল করছেন জুলুসান, জালেসান বলে। আসলে মুসনাদে আহমদে এই হাদিসটা নাই। আবার এই যুগের একজন বড় ফকিহ, তিনিও ওই আগের বিদ্যানের কথা উল্লেখ করতে গিয়ে তিনিও অর্থ করছেন জুলুসান। এটাও তিনিও ভুল করেছেন। ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনি এসে পরিষ্কার করে দিয়েছেন
যে মুসনাদে আহমদের মধ্যে এই ইবারত নাই। বিদ্যানের ভুল হতে পারে না? ওই বিদ্যানগুলি থেকে আমি যদি চলে যাই সাহাবীদের কাছে, তখন নিরাপদ, তাই না? এই থাকে, এটা হলো নিরাপদ, এটাই হলো মানহাজুস সালাফ। আপনি ইখতিলাফ সব বাদ দেন, আপনি চলে যাবেন কোথায়? একবার সালাফদের কাছে। সালাফ বলতে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যারা সৎ ব্যক্তি, তার পরের যুগের যারা সৎ ব্যক্তি, তার পরের যুগের যারা সৎ ব্যক্তি, তারা কি সালাফ। আর যারা তাদের অনুসরণ করে তারা কি সালাফি। মনে থাকবে? আর মানহাজ মানে কি? মানহাজ মানে সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? মানহাজ মানে কি? সিরাতে মুস্তাকিম। আর অর্থ আছে, প্রথম অর্থ করবেন নীতি। কি অর্থ করবেন? নীতি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২ দলে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, মানে হে রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? কথা বলছেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, এই মানহাজের উপরে যারা থাকবে তারাই কি জান্নাতে। আপনি বলেন তো, এই হাদিসটা সাহাবীদের জন্য বেশি জরুরি না আমাদের জন্য বেশি জরুরি? আমাদের জন্য বেশি জরুরি। আপনি এটা মেনে চলেন, কোনো আপত্তি নেই। সালাফদের মানহাজে যান আপনি। প্রথম কথা হলো হেদায়েতই পাবেন না, আর দ্বিতীয় কথা হলো এটা কুফুরি। কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা কি কুফুরি। আর এই কাজটা বেশি করি আমরা ইমামরা, তাই না? বেশি করে কি ইমামরা একটা আয়াত পড়লাম, নিজের মতো কি মারিয়ে দিলাম, ব্যাখ্যা দিলাম, হারাম। হারাম না শুধু, কুফুরি। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি জানেন? জটিল। ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ ওয়া রাসূলিহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি সাহাবীদের বুঝের উল্টা যদি কেউ বুঝে, তাহলে সেটা কি করলো? কুফরি করলো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে কুফরি। আজকে অন্তত একটা কথা কানে নিয়ে যান, যে কোরআন এবং হাদিসের বুঝটা নিজের মতো বোঝা যাবে না। বুঝলে কি হবে? কুফরি হবে। কুফরি কুফরি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ফাইন আমানু মিসলা ঈমানিকুম ওয়া সাদ্দাকু বিমিসলি তাসদীকিকুম, এইভাবে অনুবাদ করছেন। ফাকাদ ইহতাদা, যদি তারা ঈমান আনে তাদের ঈমানের মতো, তোমাদের ঈমানের মতো, তোমাদের শরীয়ত বুঝার মতো করে যদি বুঝে, তাহলে কি করবে? সে হেদায়েত পাবে। আমরা যদি উদাহরণ দিতে যাই, তখন আপনার সাথে আমার প্যাঁচ বাঁধবে। প্যাঁচ বাঁধবে না এখন? এই যে একটা আয়াতের অপব্যাখ্যা করার কারণে গত রাত্রে শবে বরাত হলো, তাই না? তাই না? গতকালকে। আর এইটা যে কি পরিমাণ ভ্রষ্টতা! ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রি হলো 15 শাবানের রাত্রি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আপনি এই আয়াতের অর্থটা নিতে চান সাহাবীদের কাছে তারা কি বুঝেছেন, তাহলে আপনি সঠিক পথ পেলেন। আর যখনই নিজের মতো, এই যে এনায়েতুল্লাহ আব্বাস একটা লোক আছে না, আপনারা চিনেন তো? বিশাল আল খেল্লা করা, নামের শুরুতে ডক্টর লেখে। আমার বক্তব্য হলো, যদি আপনি আরবি বুঝেন দয়া করে পড়েন। বাজে বই পড়েন কেন? আরো তো বই আছে, সঠিক বইগুলো পড়তে পারেন না?
আপনি সাহাবীদের বইটা পড়েন, সাহাবীদের মানহাজটা দেখেন, আপনি কি দেখলেন, কে অনুবাদ করেছে এটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলতে শবে বরাতের রাত্রি। আবার কি বলছে জানেন? ব্যাখ্যা। মিথ্যা একটা বললে কয়টা বলতে হয়? আরো 100টা বলতে হয়, শুধু এই গুড়ামির কারণে। এই জন্য আগে মানহাজ ঠিক করা লাগবে। আকীদার আগে মানহাজ দরকার, তাওহীদের আগে মানহাজ দরকার, সব কিছুর আগে মানহাজ দরকার। মানহাজ ঠিক তো সব ঠিক। অনেকের মানহাজ ঠিক নাই কিন্তু আকীদা ঠিক আছে, ভুল করে। মানহাজ ঠিক নাই কিন্তু কি ঠিক আছে? আকীদা ঠিক আছে, ভুল করে। আপনি বলে এটা আবার কেমন কথা হলো? কেমন কথা হলো মানে অনেক আলেমকে জিজ্ঞেস করবেন, ও এখনো হেদায়েতের পথে আসেনি। যদি মানহাজ না বুঝে শুধু আকীদা ঠিক করে কি করবে? জিজ্ঞেস করুন আল্লাহ কোথায়, আল্লাহ আরশে, বলবে। নবী মরে গেছেন না বেঁচে আছেন, বলছে না নবী মারা গেছে, সবই ঠিক বলবে। কিন্তু মানহাজ খারাপ কোন দিক থেকে? ইসলামী অর্থনীতির কথা বলতে গেলে ও সুদখোর, ইসলামী রাজনীতির কথা বলতে গেলে ও দেখবে শিয়া রাজনীতি মানে ইসলামী রাজনীতি। আপনি কি বুঝতে পেলেন আমার কথা? তোর মানহাজ ঠিক আছে? ঠিক নাই। এটাই চলছে আমাদের বর্তমান অবস্থাটা। আগে তাহলে কি ঠিক করতে হবে? মানহাজ। আগে মানহাজ ঠিক করবেন, নিজের মতো ব্যাখ্যা দিবেন না। অথচ আল্লাহই বলছেন, কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? এই পথভ্রষ্টরাই ব্যাখ্যা দিবেন, এটা কে জানেন? এই জন্য সূরাতুল কদর নামে একটা কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু এরা ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? আরে ওই 15 শাবানে কুরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমান, আর দুনিয়ার আসমান থেকে লাইলাতুল কদরে নাজিল হয়েছে কুরআন। কত বড় মিথ্যুক চিন্তা করেন আপনি। ব্যাখ্যা দিচ্ছে, অথচ এটা কুফরি, এভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না। 2, আমরা যদি নিজেদের কথা বলি, একটা ছোট্ট কথা বলি, যেহেতু ইমাম সাহেব আপনারা, এটা বলে শেষ করে দিই, আপনাদের আমরা বিরক্ত করতে চাইছি না। সেটা হলো 6502 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একটু শুনেন তো আমার কথাটা, একটু বুঝেন কিনা দেখি। সেটা হলো আল্লাহ বলছে হাদিসে কুদসি,